হালকা আঁধারি আলোয় মিষ্টি চেহারায় মৃদু হাসি, চোখে কেমন এক চাহনি। এই এক ছবি পুরো বিশ্বকে ভাবিয়ে তুলেছিল। হ্যাঁ, এটি হলো মোনালিসার চিত্রকর্ম। 500 বছর আগে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা পোর্ট্রেট। মোনালিসার ফ্রান্সের লুভ্র মিউজিয়ামে এখনও প্রতিদিন হাজার হাজার মানুষ শুধু মোনালিসার রহস্যময় হাসি দেখতে আসেন। স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা এক এমন শিল্পকর্ম নিয়ে কথা বলবো যা পৃথিবী জুড়ে মানুষের মনোযোগ আকর্ষণ করেছে। ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তার নাম মোনালিসা। হ্যাঁ, মোনালিসা লিওনার্দো দা ভিঞ্চির অমর সৃষ্টি, যা শতাব্দী থেকে শতাব্দী ধরে আমাদের কল্পনা ও আলোচনা চ্যালেঞ্জ করে চলেছে। আজকের ভিডিওতে আমরা জানব মোনালিসা কিভাবে একটি অনবদ্য শিল্পকর্ম হয়ে উঠল এবং এর পিছনের রহস্য। তো চলুন শুরু করা যাক। এই ছবিটি একটি পরিপূর্ণ প্রতিকৃতি, যা একটি মহিলার মুখাবয়ব এবং তার মনোভাবের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে। তবে ছবির পিছনে যেসব গল্প বা রহস্য রয়েছে সেগুলো ছবির প্রতি আগ্রহকে আরও বৃদ্ধি করেছে। মোনালিসার মুখাবয়বের প্রথম বিষয় যে সবাই লক্ষ্য করে তা হলো তার মুখের মিষ্টি হাসি। হাসিটি একেবারে রহস্যময়। তার হাসি কি খুশির নাকি দুঃখের, এই প্রশ্ন হাজার বছর ধরে আমাদের মনকে ভাবাচ্ছে। এটা একটি অ্যাম্বিগুইটি বা দ্বর্থক হাসি, যা দেখে দর্শকরা বিভিন্ন রকম অনুভূতি ব্যক্ত করে। এছাড়া ছবির ব্যাকগ্রাউন্ডও বিশেষ গুরুত্ব রাখে। লিওনার্দো দা ভিঞ্চি ছবির পেছনে এমন একটি প্রাকৃতিক দৃশ্য রেখেছেন যা বাস্তবতার চেয়ে কিছুটা অতি প্রাকৃত মনে হয়। মোনালিসার রহস্যের মধ্যে অন্যতম একটি বিষয় হলো ছবির মহিলার পরিচয়। অনেকেই মনে করেন এই মহিলার নাম ছিল লিসা গেরার্দিনি, যিনি ইতালির ফ্লোরেন্স শহরের একজন ধনী বণিকের স্ত্রী ছিলেন। তবে কিছু গবেষক মনে করেন এটা আসলে লিওনার্দো দা ভিঞ্চির নিজের প্রতিকৃতি, যেখানে তিনি নারীর পোশাক পরেছেন। আরও একটি রহস্য হলো ছবিটি কেন এতদিন ধরে সম্পূর্ণ হয়নি। দা ভিঞ্চি তার ছবির উপর কাজ চালিয়ে গেছেন এবং তার জীবনের শেষ দিন পর্যন্ত মোনালিসার ছবি নিয়ে কাজ করেছিলেন। মোনালিসা শুধু একটি ছবি নয়, এটি একটি সাংস্কৃতিক আইকন। ছবিটি প্রথম প্যারিসের লুভ্র মিউজিয়ামে প্রদর্শিত হয়েছিল 1797 সালে এবং তখন থেকেই এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় শিল্পকর্ম হিসেবে পরিচিত। এটি শুধু শিল্পকলা নয়, চলচ্চিত্র, সাহিত্য এবং বিজ্ঞাপনেও প্রভাব ফেলেছে। মোনালিসার হাসি অনেক ছবির মধ্যে স্থান পেয়েছে, এমনকি জনপ্রিয় সংস্কৃতিতে এর প্রতিরূপও তৈরি হয়েছে। 1911 সালে মোনালিসা চুরি হয়েছিল এবং চুরির পর ছবিটি প্রায় 2 বছর গায়েব ছিল। তবে পরে এটি উদ্ধার করা হয় এবং তা প্যারিসে ফিরে আসে। এই ঘটনাটি মোনালিসার জনপ্রিয়তাকে আরও বৃদ্ধি করে। এখন ছবিটি একটি অত্যন্ত সুরক্ষিত অবস্থায় লুভ্র মিউজিয়ামে প্রদর্শিত হয়। মোনালিসা এক সত্যিকারের শিল্পকর্ম, যা যুগের পর যুগ আমাদের মুগ্ধ করে চলেছে। এই চিত্রকর্মের রহস্য তার এক অদ্ভুত হাসি এবং শিল্পগত উৎকর্ষতা আমাদের ভাবায়। এখন আপনি কি মনে করেন, মোনালিসা কি শুধুই একটি শিল্পকর্ম, নাকি এটি পৃথিবী জুড়ে মানুষের মনে অমর হয়ে থাকার জন্য তৈরি ছিল? মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।